বেড়াতে যাব শুনলে আমার না রান্না করতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। মানে কখন বেড়াতে যাব ওইটা নিয়ে টেনশন। তো যাই হোক, আজকে আমাদের আলিস বাবার বার্থডে, আর আমাদের পরিবারের সবচেয়ে ছোট ছেলে, আর তার বার্থডের কারণে আমার যেতে হবে। তো যেহেতু আমার বাচ্চা যাবে না, বাচ্চারা থাকবে, কারণ ওরা পরীক্ষা, তাই জন্য যেতে পারতেছে না বাচ্চাদের পরীক্ষার কারণে। তা আমি আর মাই ডিয়ার হাজব্যান্ড যাবো। অলরেডি আমি রান্না শুরু করে দিলাম। এদিকে আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে রাখছি, ধনিয়া পাতা আর শুকনো মরিচ ভাজা আছে ফ্রিজে। এদিকে শুটকি বাগার দিচ্ছি। হয়েছে আমার ছেলেদের সবচাইতে প্রিয় খাবার, ডাল দিয়ে খুদের ভাত, সাথে অনেকগুলো আলু দিয়েছি। এই আলুগুলো উঠাইয়া সেদ্ধ হয়ে গেলে তখন আমি ভর্তা বানাবো। যেহেতু আলাদা আলু সিদ্ধ করতে আবার টাইম লাগবে, কারেন্ট খরচ হবে, যেহেতু কারি কুকারে রান্না করি কারেন্ট দিয়ে। তো একসাথে আমি রাইসের সাথে আলুগুলো দিয়ে দিছি, রাইসটাও সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আলুগুলো উঠাইয়া ভর্তা বানায় ফেলবো। আর এটা অনেক সহজ হয় এই কাজটা। আর এভাবে আমি কাজগুলো সহজ করে নিই, আমার কাছে ভীষণ ভালো লাগে। ঘরের প্রতিটা কাজে এভাবে সহজ করে নিলে সংসারে যেমন আয় হয়, তেমন আপনার সময়ও অনেক বেঁচে যায়। আর সময় বাঁচানোর জন্য এবং সংসার আয় করার জন্য আমরা মেয়েরাই এটা করতে পারি। কারণ পুরুষ মানুষ শুধু ইনকাম করে এনে দিবে, আর টাকাটা সেভ করার দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদের। তাই জন্য এইভাবেই আমি কাজ করি। তো এই তো ঢাকনাটা আবার দিয়ে দিলাম, ভালোভাবে চালটা হয়ে যাক। যখন সিদ্ধ হয়ে যাবে চুলাটা অফ করে দিব। এই যে এখন অন আছে। আর মিডিয়ামে, আজকে মিডিয়াম থেকেও কমায় লোয়ে দিছি, যেহেতু আস্তে আস্তে সিদ্ধ হবে। ঘুম থেকে উঠে আমার রুম আমি গুছিয়ে ফেলি, একদম দেখো গুছানো পরিপাটি। কিন্তু আমার ছেলেদের রুমের অবস্থা দেখো। এখন বাজে দুপুর একটা, অথচ আমার বাচ্চারা ঘুম থেকে উঠে একেবারে বিছনা গুছায় না। এখন আমি গুছাবো আর কি, আমার কাজ এটা। আর ওরই তো আমার পাশেই থাকে সব সময়, এই যে সাথে সাথে থাকে ওরই। আর এত মশা, সব দরজা জানালা বন্ধ, তাই জন্য আরও বেশি মশা। একটু দরজা জানালা খুলে দিই, মশাগুলি বের হয়ে যাক। বাইরে কিন্তু অনেক রোদ আর আলো। এখন রুম গুছায় ফেলবো। দেখো ওরির অবস্থা, ওরি গুছাইতে দাও। বিছানা গুছাইতে নিলে মশারির সাথে খেলা করে, গুছাইতে দেয় না। তো এই তো আমার কিচেন গুছানো এভাবে করলাম। এবার ওভেনটা স্ট্যান্ড আনতে চাইছিলাম, কিন্তু একদমই জায়গা নাই, কোথায় যে রাখি। তো এইভাবে গুছিয়ে রাখছি আর কি। আর এটা রেগাল থেকে নিয়েছিলাম র্যাকটা, একদম আনকমন একটা কালার। আর এদিকে আমার ভাতটাও হয়ে যাচ্ছে। যে আলুগুলো আলাদা করে আলু ভর্তা বানায় ফেলবো একটু ঠান্ডা হলে। অফ করে দিলাম সুইচটা, কারণ অনেক গরম, এই গরমে এটা হয়ে যাবে সিদ্ধ, বাকি অংশটা। আলুগুলো আলাদা করে